হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল। আজকে আমি রান্না করব গোবিন্দভোগ চালের পায়েস। চলো দেখতে থাকো আজকের পায়েস। আজকে কিন্তু আমি শুধু লিকুইড দুধ দিয়েই বানাবো। 1 লিটার পরিমাণে আমি এখন লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। দেখো দুধটা কিন্তু অনেকটা গরম হয়ে আসছে, আর একটু ফোটা অবধি আমরা ওয়েট করব। দুধটা কিন্তু প্রায় ফুটে এসেছে। আর একটু পরে আমি দিয়ে দেব গোবিন্দভোগ চাল। দেখো দুধটা একদম ফুটে উঠেছে। আমি এখন দিয়ে দেব গোবিন্দভোগ চাল। আমি নিয়ে নিয়েছি আজকে 120 গ্রামের মতো। 1 লিটার দুধ অনুযায়ী আমি 120 গ্রামের মতো নিয়ে নিয়েছি। তোমরা সেটা বুঝে নেবে। এখন দুধে চালটা যখন দেওয়া হয়ে যাবে তখন কিন্তু ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু চালটা দলা পাকিয়ে যাবে। এখন যখন দুধটা একটু ফুটে উঠবে তারপরে আমি অন্যান্য জিনিসগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দুধটা কিন্তু পায়েস হতে হতে অনেকটা ঘন হবে। দেখো আমি এখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা এলাচ। এলাচের মুখটা কিন্তু একটু ফাটিয়ে নেবে, তাহলে তার সেন্টটা ভালো হবে। দেখো আমি কিন্তু এলাচগুলো দিয়ে দিলাম। এখন দুধটা আরেকটু ফুটবে, চালটা আস্তে আস্তে সেদ্ধ হবে। দেখো আস্তে আস্তে কিন্তু অনেকটা হয়ে এসেছে, এখনো আরেকটু বাকি আছে। দেখতে পাচ্ছ আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কাজু আর কিশমিশ। দেখো কাজু কিশমিশটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি আস্তে আস্তে কিন্তু আরেকটু চালটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। দেখো দেখতে পাচ্ছ তো দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। দেখো চালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, দুধটাও আস্তে আস্তে ঘন হয়ে আসছে। আমাদের পায়েস কিন্তু অনেকটা হয়ে গেছে। তোমরা এতক্ষণ দেখে বুঝতেই পারছো আমি আজকে কিন্তু গোবিন্দভোগ চালের যেটা চিনির পায়েস সেটা বানাচ্ছি। দেখছো তো দুধটা কতটা পরিমাণে ঘন হয়ে এসছে। আমি কিন্তু আজকে এখানে কোনো রকমের পাউডার দুধ বা কোনো রকমের অন্য কোনো রকমের দুধ ইউজ করব না। দেখো আমি এখানে পরিমাণে 150 গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের খাবারের চিনির পরিমাণ অনুযায়ী যতটা দেওয়া উচিত ততটাই দিয়ে দেবে। আমি এখানে 1 লিটার দুধে 150 গ্রাম কিন্তু চিনি নিয়ে নিয়েছি। দেখো চিনিটা কিন্তু অনেকটা গলে গিয়েছে, তার জন্য দুধটা কিন্তু অনেকটা পাতলা হয়ে এসেছে। দুধটাকে আবার একটুখানি ফুটিয়ে নিতে হবে, না হলে কিন্তু দুধটা এরকম পাতলাই থেকে যাবে। তার জন্য আরেকটু আমরা কিন্তু ক্ষীর ক্ষীর করে নেব দুধটাকে। দেখতে পাচ্ছ তো চিনিটা কতটা জল ছেড়েছে। দেখো দুধটা কিন্তু অনেকটা হয়ে এসেছে, এবং আমি কিন্তু চালটা দেখিয়ে দেব যে কতটা সেদ্ধ হয়েছে।
দেখো, চালটা কিন্তু আমার এখানে একদমই সিদ্ধ হয়ে এসেছে, দেখতে পাচ্ছ তো। এখন আমি দুধটা আরেকটু খিরখির হওয়া অবধি ওয়েট করব, তাতে দুধের যে এই খিরখির ভাবটা হলে পায়েসের সৌন্দর্যটাও বেশি হয়, স্বাদটাও বেশি হয়। দেখো, আমার কিন্তু পায়েসটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ যতটা দুধ ছিল তার থেকে কতটা কমে গিয়েছে, আর দুধটাও একদম ক্ষীর হয়ে এসেছে। দেখো, দুধটা কিন্তু এখনও পাতলাই আছে, আস্তে আস্তে যত ফুটবে দুধটাও ততটা ঘন হবে। আর সবাই এটা তো জানোই যে গোবিন্দভোগ চালের পায়েসটা খুব সুস্বাদু হয়, এবং গোবিন্দভোগ চালের যেটা নতুন চালের পায়েস হয় সেটা কিন্তু আরও বেশি সুস্বাদু হয়। দেখতে পাচ্ছ তো, আমি কিন্তু এটা নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি, তাতে অনেকটা জমেছে। আমি কিন্তু কোনো ফ্রিজেও রাখিনি, কিছুই করিনি, আমি শুধুমাত্র নামিয়ে রেখে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, আমি এখন এই পাত্রে উঠাবো, দেখো কতটা ক্ষীর ভাব হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এই পুরো পায়েস বানানোটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।